আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছিস বন্ধু? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোটামুটি ভালো আছি, তা তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেকদিন পর দেখা হলো, চ বন্ধু চা খেয়ে আছিস? না ভাই, জীবনে তো অনেক খেয়েছি, দেহের খোরাক দিয়েছে, এবার একটু রুহের খোরাক দিয়ে যাই। বাবা বড় মুচুল্লি হয়ে গেছে দেখছি। দেহের খোরাক আবার কি, কোথায় পাওয়া যাচ্ছে? দেহের খোরাক হলো দুনিয়ার খাবার, আর রুহের খোরাক হলো কুরআন হাদিস শিখে তার উপর আমল করা। তাই আমি মাগরিবের পর চায়ের দোকানে না বসে পর্যন্ত কোরআন শিক্ষা করি। এই বয়সে আবার শিক্ষা? তাছাড়া এই 7 বছরের জীবনে যে কত ওয়াজ শুনেছি, তাই মেনে চলতে পারি না। আমার এই বুড়ো বয়সে শিক্ষা আমার দ্বারা অসম্ভব। শোন তাহলে, শিক্ষার কোনো শেষ নেই। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, অর্থাৎ প্রত্যেক নারীদের জন্য জ্ঞান অর্জন করা অপরিহার্য, তাই সে বুড়ো হোক আর জওয়ান হোক। আচ্ছা, তোকে একটা প্রশ্ন করি। আচ্ছা কর না দেখি, জীবনে কি কম ছাবা শুনেছি? বলতো, গোসলের ফরজ কয়টি ও কি কি? ও এই প্রশ্ন তো খুবই সহজ। শুনতে হবে, গোসলের ফরজ 4টি। 1 নম্বর তেল মাখা, 2 নম্বর পুকুরে যেয়ে লাফ দেওয়া, 3 নম্বর ভালো সুগন্ধ সাবান মাখা, 4 নম্বর ঘষে ঘষে গা মোছা। থাম থাম, তুই তো বিরাট জানিস দেখছি। ওরে আমি সব জানি, শুধু বলি না তাই। বললি লোকে বড় হুজুর বলবে না? আচ্ছা, তুই নামাজ পড়িস তো বন্ধু, তুই নাকি বড় হুজুর? পড়ি না মানে কি? জুমার নামাজ, ঈদের নামাজ, জানাজা নামাজ, আরো কত কি। শুধু এগুলি? 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়িস না? ওই তো রমজান মাসে পড়ি। নামাজ নিয়ে আড্ডা দিস না জানিস? বেনামাজিদের ঠিকানা জাহান্নামের ভয়ঙ্কর আগুন। তুই থাম, বেঁচে বকিস নে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহু গফুরুর রহিম, তিনি নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা যেমন দয়াশীল, তেমন কঠিন শাস্তির প্রদাতা। একক নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে থাকতে হবে। আচ্ছা তুই এত সব জানলি কোথা থেকে? ওই তো আমাদের ইতিনটা আল-আমিন কোরআনী মাদ্রাসা থেকে। আমাকে কি ওখানে পড়াবে? কেন পড়াবে না? অবশ্যই পড়াবে। ওখানে 3 হুজুর পড়ান। তাহলে তুই আজ হুজুরের সাথে যোগাযোগ কর। আচ্ছা ঠিক আছে, হুজুরের সাথে দেখা হলে আমি কথা বলবো। ও তাহলে আজ আসি, আমার পড়ার সময় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুই আমার বিরাট উপকার করলি বন্ধু। সত্যি এখন বন্ধু থাকা আল্লাহ নেওয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, গুড নাইট। আপনি কোথা থেকে আসছেন? আমি কলেজ থেকে আসছি। আপনি কি করেন? আমি বসিরহাট কলেজের প্রফেসর। আপনার নামটা কি? আমার নাম মিস্টার খান। কিন্তু আপনার নামটা কি? আমার নাম মাওলানা মারিয়াম। কিন্তু আপনার নাম শুনে মনে হলো আপনি মুসলমান। হ্যাঁ আমি মুসলমান। আপনি মুসলমানের সালামের উত্তর না দিয়ে গুড মর্নিং বলেন কেন? ইসলাম ধর্ম মানি না, তাই এই ধর্ম সব ভুলে ভরা কোথায় ভুল? দেখেন দেখি, এই যে একটু আগে সালাম দিলেন, সালাম দেওয়ার কি প্রয়োজন ছিল? সালাম দেওয়ার কি প্রয়োজন ছিল? হ্যাঁ দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না। তাহলে কি বলার প্রয়োজন ছিল? গুড নাইট, গুড মর্নিং, গুড আফটারনুন বলার প্রয়োজন ছিল। আচ্ছা প্রফেসর সাহেব, ধরেন আপনার আব্বাজান মারা গিয়েছে, সেই সময় সবাই দুঃখিত। যদি কেউ গুড মর্নিং বলে সেই সময় কেমন লাগবে বলুন তো? না না, ওই সময় গুড মর্নিং বলে চলবে না, কারণ ওই সময় তো দুঃখে। কিন্তু সালাম তো সব জায়গায় দেওয়া যায়, এমনই সুখে দুঃখে বিপদে আপদে মাঠে ঘাটে সব জায়গায়। আচ্ছা মাওলানা সাহেব, আপনাদের কাছে শুনেছি একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থান ভর্তি হয়ে যায়। তাহলে দ্বিতীয়বার সুবহানাল্লাহ বললে সেই সব কি আপনার জামার পকেটে রাখা হবে না আপনার মাথার উপর? আচ্ছা প্রফেসর সাহেব, একটি ঘরে যদি একটি লাইট জ্বালিয়ে দেয় তাহলে ঘরটা কেমন দেখায়? ঘরটা আলোকিত হয়ে যাবে। সেই ঘরে যদি 2 কিংবা 2 এর অধিক লাইট জ্বালিয়ে দেয় তাহলে ঘরটা কেমন দেখায় বলুন? ঘরটা আরো আলোকিত হয়ে যাবে। ঠিক সেই রকম ভাবে একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিন
আপনি একজন কলেজের প্রফেসরে বসে আছেন, কিন্তু আপনার কোনো তো দাগ পড়েই না। আচ্ছা মাওলানা সাহেব, আপনি কি জীবনে কলম ব্যবহার করেননি? কলমের উপরটা টিপে দিন, দেখুন লেখা চালু হয়ে যাবে। হ্যাঁ, এবার বলুন। 9733587519। আচ্ছা প্রফেসর সাহেব, আপনার কোনো তো দাগ পড়েই যাচ্ছে। আচ্ছা মাওলানা সাহেব, আপনি কি জীবনে কলম ব্যবহার করেননি তো কলমের মর্যাদা বুঝবেন কিভাবে? আবার কলমের উপরটা টিপে দিন, দেখুন লেখা বন্ধ হয়ে যাবে। আচ্ছা প্রফেসর সাহেব, আপনার কলম তো আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে। কিভাবে সম্ভব বলেন দেখি? এই যে মানুষের তৈরি কলম, একবার টিপলে চালু হয়ে যায়, দ্বিতীয়বার টিপলে বন্ধ হয়ে যায়, তিনি কেন পারবেন না, যিনি এক ইশারায় আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি এক ইশারায় ধ্বংস করে দেবেন? হ্যাঁ মাওলানা সাহেব, আমি বুঝতে পেরেছি। আমার ভুল ভেঙে গেছে, আপনি আমার ভুলকে ভাঙিয়ে দিয়েছেন। আমি তো ইসলামের অনেক উল্টোপাল্টা কথা বলে ফেলেছি, তো আপনি আমাকে একটা রাস্তা বলে দিন। চলুন বেড়াচাপা শহীদুল্লাহ কলেজে যাই, সেখানে তরঙ্গ ফাইনাল অনুষ্ঠান হচ্ছে, বড় বড় আলেমগণ হাফেজগণ আছে, চলুন সেখানে যাই। হ্যাঁ মাওলানা সাহেব, আমি বুঝতে পেরেছি। ইসলামিক শিক্ষা না থাকলে সে মানুষের জ্ঞানে পূর্ণতা আসে না। ইসলামিক এডুকেশন ইজ দ্য ট্রু পাথ টু লিবারেশন। হ্যাঁ প্রফেসর সাহেব, ইসলামিক শিক্ষা সকলের জন্য অপরিহার্য। তলাবুল ইলমি ফারিজাতুন